ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টাইগারদের বাংলা ওয়াশ এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন সাবেক ক্রিকেটার নিয়ামুর রশিদ রাহুল। নিয়ামুর রশিদ রাহুল, স্বাগত আপনাকে খেলাযোগে। সেই সাথে শুভ সকাল। বাংলাদেশের জন্যই আসলে সকালটা শুভ, কারণ যে টার্গেটটা দিয়েছিল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে, সেটা তাড়া করে জিততে হলে এই মাঠে রেকর্ড করতে হতো ওয়েস্ট ইন্ডিজকে, যেটা অনেক আগেই তারা থেমেছে। কি মনে হচ্ছে যে ব্যাটিংটাই আসলে মূল টোনটা এই ম্যাচের সেট করে দিয়েছে কিনা, যেটা কিনা আমরা সাধারণত অন্য ফরম্যাটগুলোতে ব্যাটসম্যানদের অনেক ব্যর্থতা নিয়ে সবসময় আলোচনা করি? স্পট অন খালেদ। আমার কাছে মনে হয় যে ডেফিনেটলি বল ব্যাটিংটা বাংলাদেশকে একটা বিগ টোটাল এনে দেওয়াতে বলাররা খুবই মন খুলে এবং স্বাচ্ছন্দ্যে বল করতে পেরেছে। এবং এটা অবশ্যই আমাদের এটার সাথে অ্যাড করা উচিত যে বলাররাও কিন্তু লিডিং ফ্রম দ্য ফ্রন্ট পুরো সিরিজটাই করেছে। নট অনলি টি-20 সিরিজ, আপনি যদি টেস্ট সিরিজ থেকে চিন্তা করে দেখেন, ওয়ান ডেতেও যদি আপনি দেখেন, তাহলে কিন্তু ফাস্ট বলাররা কিন্তু অনেকটাই হেল্প করেছে। যদি আমরা ব্যাটসম্যানরা যদি একটু কনসিস্টেন্সি রান করতে পারতাম, লাইক টি-20 সিরিজে যেমনটা কেউ না কেউ হয়তো স্টার্টিং ভালো করেছে। সৌম্য ওয়াজ ভেরি গুড, দেন জাকের আলী আউটস্ট্যান্ডিং থ্রু আউট দি সিরিজ। আমি বলবো যে থ্রু আউট দি ট্যুর, আমি বলবো যে টেস্ট সিরিজ বলেন, ওডিআই বলেন, এবং অসাধারণ একটা সিরিজ কেটেছে আপনার টি-20-তে। তো সেক্ষেত্রে আমি বলবো যে ইউ আর রিয়েলি স্পট অন, যে ব্যাটসম্যানরা একটা ভালো একটা টার্গেট দিয়ে দেওয়াতে বলাররা খুবই স্বাচ্ছন্দ্যভাবে বল করতে পেরেছে, ফ্রি বল করতে পেরেছে, আর্লি উইকেট নিয়ে নিয়ে নিতে পেরেছে। অ্যান্ড পেস বলারদের সাথে আমি বলবো যে মাহাদি অ্যান্ড রিশাদ আউটস্ট্যান্ডিং, তাদের নিঃসন্দেহে এইসব নিঃসন্দেহে সেই বিষয়টা রয়েছে। আমরা আসলে আরেকটা বিষয় নিয়ে সাধারণত আলোচনা করি। জাকের আলী তো পুরো স্পটলাইটটা নিজের দিকে কেড়ে নিয়েছেন এবং নানা ম্যাচের নানা নাটকীয়তার মধ্য দিয়ে, কিন্তু শুরুটা যেভাবে হয়েছে, পারভেজ হোসেন ইমন এবং লিটন দাস যেভাবে শুরুটা করেছেন, টি-20-তে বলা হয় যে একটা বেস যদি ব্যাটসম্যানরা গড়ে দিতে পারেন, স্পেশালি ওপেনাররা, সেক্ষেত্রে বাকিদের জন্য কাজটা অনেকটা সহজ হয়। বাংলাদেশের এই বেসটা আসলে কতটা কার্যকরী ছিল এই জয়টার ক্ষেত্রে? দেখেন, প্রত্যেকটা জিনিসের কিন্তু আমাদের বেসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমাদের টি-20-তে, মানে টি-20 বলেন, ওডিআইতে বলেন, আমরা কিন্তু কোনোটাতেই ওপেনিং স্পটটায় সবসময় দেখা গেছে যে আমরা 10 রানের মধ্যে দুটো উইকেট পড়ে গেছে, থিতু হতে পারছিল না, বড় একটা টার্গেট আমরা সেট করতে পারছিলাম না। বিশেষ করে টি-20-তে পাওয়ার প্লেটা আমরা এক্সিকিউট করতে পারছিলাম না। সো ইমনকেও অনেক সুযোগ দেওয়া হয়েছিল। তার জন্য একটা খুব ভালো গুড লাক যে সৌম্যের ইনজুরির কারণে তার একটা সুযোগ মিলেছে এবং সে খুব ভালো ক্যাপিটালাইজ করছে, যেটা কমেন্টেটররাও কিন্তু বলছে যে তার একটা ভালো সুযোগ এখানে সে পেয়েছে এবং সেটা খুব ভালো সে ক্যাপিটালাইজ করতে পেরেছে। এবং সব থেকে বড় কথা যে পাওয়ার প্লের যে অ্যাডভান্টেজটুকু, সেই অ্যাডভান্টেজটুকুতে কিন্তু বাংলাদেশ এখানে একটা বড় টোটাল করার জন্য একটা প্রথম দাবিদার ছিল। সেটা পাওয়ার প্লেতে কিন্তু তারা খুব ভালো এক্সিকিউশন করেছে। এবং আপনি দেখবেন যে 6 ওভারে 54 রান, যেটা যেটা কিন্তু অনেকটাই আমাদের আমাদের ব্যাটিং অর্ডারে আমরা যেভাবে আমরা একটা মানে একটা টেনশন ফিল করি যে হয়তো প্রথম ওভার বা 2 ওভারের মধ্যে 1-2টা করে চলে যাবে। সেক্ষেত্রে লিটন ওয়াজ নট ইন ফর্ম। সবকিছু মিলে একটা ভালো টোটাল দিয়েছে। লিটনকে আজকে খুব ভালো মনে হয়েছিল, বাট আনফরচুনেটলি তার ব্যাড লাকটা সবসময় ব্যাট প্যাচটা যাচ্ছে। আমার মনে হয় যে খুব সেটা তাড়াতাড়ি। আসলে আমরা সামনের দিনগুলোতে দেখতে চাই যে নিজেও আসলে ক্যাপ্টেন্সির ভারটা এখন এই মুহূর্তে আপাতত তাকে বইতে হচ্ছে, সেই বিষয়টাও নিয়ে নিশ্চয়ই আরেকদিন আলোচনা আমরা করব সেই বিষয়ে। তবে আমরা সাধারণত ক্রিকেটারদেরকে, আমাদের ক্রিকেটারদের বলতে শুনেছি যে বড় ছক্কাটা আমরা মারতে আগের মতো, আমাদের তো ক্রিস গেইলের মতন দেহ নেই, আমাদের ওই রকম শক্তি নেই, পাওয়ার হিটিং ক্যালিবার ওটা আসলে অর্জন করাই আমাদের সম্ভব নয়, এরকমটা আমরা ক্রিকেটারদের কাছ থেকেও শুনেছি। সেই জায়গা থেকে জাকের আলী অনেকের এরকম একটা ইনিংস কি কোনো একটা নতুন ট্রেন্ড সেট করতে পারবে কিনা সামনের দিনগুলোতে, তার নিজের জন্য তো বটেই, বাকি যারা টি-20 ব্যাটসম্যান রয়েছেন তাদের ক্ষেত্রেও? দেখেন, এটার একটা প্রসেসের ব্যাপার। আপনি যদি আমাদের ঘরোয়া ক্রিকেটে যদি একটা ভালো প্রসেসের মধ্যে যায়, যেমন আপনি রিসেন্টলি দেখবেন ন্যাশনাল লিগ টি-20 হচ্ছে, এখানে অনেক ভালো ভালো ইনিংস হচ্ছে, বড় বড় ইনিংস চেজ হচ্ছে। প্লেয়াররা কিন্তু অনেক অভিনব শটস এখানে এক্সিকিউশন করার চেষ্টা করছে। জাকের আলীকে আপনি দেখেন, সে কিন্তু 3টা ফরম্যাটে কিন্তু সে নিজেকে আয়ত্ত করতে পেরেছে যে কখন কোন সময় কোন ফরম্যাটে খেলাটা লাগবে। এবং এটা কিন্তু পুরোটাই মাইন্ডসেটের ব্যাপার। আর 6 মারতে গেলে ডেফিনেটলি ওয়েস্ট ইন্ডিজ বা অন্যদের তো একটা পাওয়ারফুলের একটা অ্যাডভান্টেজ থাকেই, বাট এটার জন্য টাইমিং এরও কিন্তু একটা বড় একটা ব্যাপার। সো টাইমিংটা অনেক ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আপনার যে খুব বেশি যে আপনার একটা বড় শক্তিশালী পাওয়ার পাওয়ার ক্রিকেটটা, পাওয়ারটা হলে হবে কি, হয়তো দড়ির এই পাশ থেকে আরেকটু স্টেডিয়ামের বাইরে বলটা যাবে, যেটা
জাকেরকে আমরা দেখেছি যে আজকে অনেকগুলি বল হয়তো অনেক বেশি মেরেছে, কিন্তু আপনার পাওয়ার ক্রিকেটে বা টাইমিং এরটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে। আরেকটা জিনিস একটু বলে রাখা ভালো যে আমরা হয়তো খুবই, এটা হয়তো একটু অন্যরকম হয়তো শোনা যাবে, যে আমরা কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলছি। ওয়েস্ট ইন্ডিজের কারেন্ট রেটিংটা কিন্তু বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের কিন্তু একদম সমানে সমান। সো আমাদের কিন্তু চিন্তা করতে হবে, আমরা যখন এখানে ভারত, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা অর্থাৎ এবং অন্যদের সাথে বড় দলদের দলের সাথে, বোলাররা যারা কিনা সারা বিশ্বে দাপট দেখাচ্ছে তাদের বিপক্ষে বাংলাদেশের ব্যাটাররা কেমন করে, সেই বিষয়টাও নিশ্চয়ই আমাদের নজরে রাখতে হবে। আমাদের সময় একেবারে শেষ হয়ে গেছে। নিয়ামুর রশিদ রাহুল, নিশ্চয়ই সামনের দিনগুলোতে আরো বিস্তারিত আলোচনা করতে পারবো আমরা। নিয়ামুর রশিদ রাহুল, অনেক ধন্যবাদ খেলা যোগে যুক্ত হওয়ার জন্য।